এরকম চাই না, কারণ এখানে দেখা গেছে যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে অনেক বাচ্চার প্রাণ গেছে এবং অনেক গার্ডিয়ানও মারা গিয়েছে দেখতে পেলাম। এটা খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং আমি এটা চাই না যে ঢাকা শহরে এরকম ঘনবসতি এলাকায় এরকম বিমান প্রশিক্ষণ দেওয়া হোক, কারণ এরকম দুর্ঘটনা বহু দেখা গিয়েছে। এরকম যদি বিমান প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো হচ্ছে আপনার নদী বন্দর যেমন কক্সবাজারের দিকে, তারপরে আপনার যে সকল এলাকা আছে ঘনবসতি কম ওই সকল এলাকায় এই বিমান প্রশিক্ষণটা দিলে আমার মনে হয় যে ভালো হবে। কারণ এইখানে দেখা গেছে যে আপনার অনেক গার্ডিয়ান আসছে তাদের ছোট ছেলে মেয়েদেরকে বাসায় নিতে, তো এই বিমান দুর্ঘটনার কারণে সবাই প্রাণ হারিয়েছে, যেটা আসলে মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আমরা খুবই শোকাহত এই ঘটনাটার জন্য, কারণ দেখা গিয়েছে যে আমার অনেক ফ্রেন্ড আছে এখানের, তাদের সাথে কথা বলেছি এবং অনেক ফ্রেন্ড মারাও গিয়েছে। তো আজকে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার কারণে আমি এটা দেখতে এসেছি। আর হচ্ছে আমি একটা কথাই বলবো যে এই ঘনবসতি এরিয়ার মধ্যে বিমান প্রশিক্ষণটা না দেওয়াই ভালো, আরবানের এদিকেই করা উচিত। কারণ এখানে ঘনবসতি এখানে যেমন আজকে গতকাল আমরা জানতে পারছি যে এখানে প্লেনটা ক্র্যাশ ল্যান্ডিং করছে, এর ফলে আমাদের ছোট ছোট যে ভাই বোনগুলো আছে, আমাদের কলেজ স্টুডেন্টসরাও মারা গেছে, শত শত গার্ডিয়ানসরা মারা গেছে। এখানে তো আমার কষ্টের বলার কিছু নাই, কারণ ওদের ছুটি হয়ে যায় তো কিছুক্ষণ পরে, আর এর মাঝখানে এমন একটা ঘটনা অপ্রত্যাশিত ছিল। পুরো ছুটি হয়ে গেছে, যে ছাত্রটি আটকা পড়েছে কোচিং ছিল বাইরে এই প্রশিক্ষণগুলো করা হোক নাকি? জি, তুমি কি চাও? জি, আমরা সবাই চাই এটা, যে ঢাকার বাইরে এই প্রশিক্ষণ কোনো খোলামেলা জায়গায় করা হোক, যেখানে প্লেন যদিও ক্র্যাশ ল্যান্ডিং করে তবু যেন কোনো মানুষজনের ক্ষতি না হয়। আমরা ছাত্র মাইলস্টোনের যারা ছাত্ররা আছি আমরা 6 দফা দাবি দিয়েছি, কিন্তু আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে আমাদের যে ছোট ভাইরা যারা মারা গেছে, আমরা চোখের সামনে যাদেরকে দেখলাম জ্বলতে পুড়তে, আমরা নিজেরা মানতে পারছি না। রাতে কিভাবে আমাদের ঘুম পর্যন্ত আসে নাই, তো আপনি কিভাবে বলেন যে মাত্র 20 জন 21 জন মারা গেছে? আমরা চোখের সামনে দেখছি, আমরা নিজের বডি যখন উদ্ধার করছি তখনই হাতে গোনা ভাই 15 থেকে 20 জন তো ওইখানে, আর ইনস্ট্যান্ট ওইখানে, আর যেতে যেতে তো আরো বেশি মারা যাবে স্বাভাবিক। যারাই পুড়ে গেছে তারাই তো 80 থেকে 90% তো পুড়েই গেছে, তাদের তো কোনো বেঁচে থাকার কোনো আমি তো দেখছি না। আজকে সকালে আমার এক খুব ছোট আমার টিচারের ইউসুফ স্যারের শায়ান ইউসুফ মারা গেছে কালকে, 95% পুড়ে গেছে বেচারা। আজকে তার সংক্ষেপে বলেন, আমাদের কাছে বেশি সময় থাকে না। আপনার প্রথম দাবি হচ্ছে যে মৃত্যুর সংখ্যাটা সঠিকভাবে নির্ভুলভাবে প্রকাশ করা লাগবে। জি, দাবিটা হচ্ছে আপনার যে এই ফ্লাইট ইনফরমেশন একদম তদন্ত করে কেন আমাদের ব্ল্যাক বক্স থেকে যে ইনফরমেশন আমাদের মেইনলি দাবি হচ্ছে, তো অবভিয়াসলি যে আসল ডেথ রেট সেটা বার করা লাগবে, যে কতজন মারা গেছে আর কেন মরবে, এটা তো সরকারের দায়িত্ব নেওয়াই লাগবে। কারণ কেন আমরা 3rd জেনারেশনের F7 চালাবো এখনো, যেটা চায়না থেকে বাতিল করা, কেন আমরা এখনো সেই আমাদের এয়ারফোর্স ভাইদের ট্রেনিংয়ের জন্য কেন আমরা সেটা এখনো ইউজ করে থাকবো? এটা তো ঠিক না তো।